হ্যালো বন্ধুরা, সবাইকে সবার প্রথমে জানাই যে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের সবাইকে প্রথমে বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমাদের মানে গোটাটা জানতে পারবে না। আজকে আমরা যেখানে গেছি সেখানে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছিলো বিয়ের আগে, প্রায় 22 বছর আগে নিয়ে গেছিলো আমাকে। তো এই মন্দিরটা খুব জাগ্রত, মানে খুবই জাগ্রত মন্দির। এখানে একটা মাটির নিচ থেকে শিব ঠাকুর বের হয়েছে। সেই জায়গাটার নাম হলো পুরিয়া মহেশপুর, তো নরবরিয়া বলে সবাই চিনে। তো ওটা মাটির নিচ থেকে একটা শিবলিঙ্গ বের হয়েছিল। এই যে সেই শিবলিঙ্গ, এটা বের হয়েছে মাটির নিচ থেকে। আর এখানে কিছু ছিল না, শুধু এই শিবলিঙ্গটা ছিল আর একটা বট গাছ ছিল, বাস এটাই ছিল, আর কিছু ছিল না। মানে আমরা যখন প্রথমে গেছিলাম, তো এই শিব ঠাকুরটা কিন্তু নড়ে আগে, মানে মন থেকে যদি তুমি কিছু চাও, যদি তুমি এটা মানে মানে মনে একটা কোনো মানত করো, তো এই শিবলিঙ্গটা নড়তো। কিন্তু এখন ওটাকে স্থাপিত করে দিচ্ছে, এখন এটা নড়ে না। তো ওর জন্য এর নাম হচ্ছে নরবরিয়া। তো বন্ধুরা, এখানে আমরা গেলাম, তো সবাই মিলে এখানে পূজা, মানে জল ঢাললাম, পূজা করলাম। তো বন্ধুরা, এই জায়গাটা তো যদি তুমি মন থেকে কিছু চাও, তো সেটা তুমি পাবা, এটা একদম শিওর পাবাই তুমি। আমার এই যে ছেলেকে দেখছো, এই ছেলেকেও আমার এখান থেকেই চাওয়া। আর আমরাও বিয়ের আগে গেছিলাম ঠাকুরের কাছে, তোমাদের দাদাভাই চাইছিল, তো আমাদেরও বিয়ে হয়ে গেছে এখান থেকেই। তো মন থেকে কিছু চাইলে পাওয়া যায়। তো এই মন্দিরটা কিছুই ছিল না, মন্দিরটা এতটা জাগ্রত যে সবাই এই মন্দিরে হেল্প করে। তো মন্দিরটা তোমরা দেখবা, তো তোমরা বলবা যে মন্দিরটা এত সুন্দর হয়ে গেছে, এখন গেলে তোমরা কিছুই চিনতে পারবে না। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেল। এখন মানে জল ঢাললাম, আমি তোমাদের দাদাভাই জল ঢাললাম, তারপরে ছেলে মেয়ে সবাই জল ঢাললো। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই পুজো দিয়ে দিল, সবার পুজো দেওয়া হয়ে গেল। তো ওই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর কি। তো মেয়েটাকে বললাম একটু শিবের জলটা নিয়ে নে, বাড়িতে নিয়ে যাব। তোমাদের দাদাভাইয়ের গোটা পূজা হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে আমি মন্দিরটা দেখাবো। তো এই দেখো মন্দিরটা, এখন এত সুন্দর মন্দিরটা হয়েছে, মানে বন্ধুরা কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর, মানে এত সুন্দর ব্যবস্থা। এগুলো কিছু ছিল, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, সেই এই একটা গাছই ছিল, আর ওই শিবলিঙ্গটা ছিল, আর বাঁশের ওই মন্দিরের জায়গায় বাঁশের চেগার দিয়ে দেওয়া ছিল। আর নদীটা ছিল না, আমরা এই নদী দিয়ে, এই যে নদীটা দেখছো, এই নদী দিয়ে আমরা বাঁশের উপর দিয়ে গিয়ে আমরা ওই পারে যেতাম। তখন বৃষ্টি কিছু ছিল না, এগুলা কিচ্ছু ছিল না তখন। এখন এতটা ভালো হয়েছে, কালকে আমি গিয়ে একদম মানে অবাক আজকে এসে এখানটায়। তো আমি মনে হচ্ছিল না যে আমি বাড়ি আসি, কিন্তু বাড়িতে তো আসতেই হবে। তো দেখো বন্ধুরা, এই যে মন্দিরটা এত সুন্দর করছে যে তোমাদের দাদাভাইও দেখছে। তাও তোমাদের দাদাভাই আমাকে বলছে নদীটা দেখাও। তো দেখো এই যে নদীটা, এই যে সিঁড়িটা দেখছো, এটা আমরা সামনের বারও যখন, মানে 1 বছর আগেও আমরা গিয়েছিলাম, তখন এই সিঁড়িটা ছিল না। এটা রিসেন্ট এই সিঁড়িটা করা হয়েছে। তো 1 বছর আগে গিয়েছিলাম, তখন ব্রিজটা হয়ে গেছিলো, তখন এই সিঁড়ি দিয়ে মানে এখন তুমি নেমে জল নিতে পারবে নদীটাতে। তো এই যে দেখো, এই সিঁড়ি দিয়ে নামা হলো, এখান থেকে জল নিয়ে আমরা শিবের মাথায় জল ঢালি। তো বন্ধুরা, এখান থেকে যে জল নেওয়া হলো, আর এই যে নদীটা দেখো, নদীটা কিন্তু অনেকটা চওড়া, কিন্তু নদীতে জলটা খুব কম আছে, মানে অতটা জল নেই, জল আছে, তুমি হাইটে ওপারে যেতে পারবে, কিন্তু এখন জল আছে নদীতে। আর এখানে একটা ওই যে ওই পারে দেখছো, ওই পারে তো মানে শিব মন্দির আছে, ওখানেও পুজো হয়, একটা বড় কালী মা আছে। আর এই যে দেখো ব্রিজটা, এই ব্রিজটা হয়েছে, এটা আমরা যখন 2 বছর আগে গেছি তখন ব্রিজটা হয়েছে। তো হয়তো আগেই হয়েছে, আমরা দেখিনি, 2 বছর আগে গেছে তখনই হয়েছে। তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যদি কেউ এখানে আসতে চাও, তোমরা আসতে পারো। মন থেকে যদি কেউ এখানে মানত করে, তো মানত এটা পূরণ হয়, তার সাক্ষী আমি আছি। 22